আমাদের সম্মুখের সামনে মা বোনদের দাঁড়িয়ে করিয়ে বিভিন্ন অজস্র বিশ্রী ভাষায় মেয়েদের যৌনাঙ্গ নিয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করে তারা বলে ছিঁড়ে ফেলবে। মুক্তিযুদ্ধের সময় তাদেরকে ক্ষমা করা হয়েছিল, তারা আজকে রাজনৈতিকভাবে জোট হয়ে দাঁড়িয়েছে, তারা নাকি দেশের সংস্কার করবে, দেশের উন্নতি করবে। আজকে তারা এই উন্নতির নামে নারীদেরকে পতিতা বলে সম্বোধন করে, তারা নারীদেরকে কোনো সম্মানের জায়গার মধ্যেই রাখে না। তাদেরকে যদি আমি এই ঘটনার পরে আবার ক্ষমা করি, তাহলে তারা যে পুনরায় আবার নারীদেরকে অসম্মান করবে না, দমিয়ে রাখবে না, কেউ কি কথা দিতে পারবে? পারবে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তাই আমি সকলকে বলবো, এদেরকে কোনো ক্ষমার দৃষ্টিতে দেখবেন না। আগামী নির্বাচনে 12 তারিখ আপনারা তাদেরকে ভোটের মাধ্যমে শাস্তি দিবেন, কাউকে ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন না। এখন আসি তাদের কর্মীদের বিভিন্ন কাহিনীর কথা। আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে রাজনীতি হয় সেগুলোর মধ্যে আপনারা দেখতে পারবেন তাদের যে কর্মীগুলো আছে তারা কিভাবে মেয়েদের অপমান করে। তারা আমাদের সম্মুখের সামনে মা বোনদের দাঁড়িয়ে করিয়ে বিভিন্ন অজস্র বিশ্রী ভাষায় মেয়েদের যৌনাঙ্গ নিয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করে তারা বলে ছিঁড়ে ফেলবে। এই লোকগুলো কিভাবে মেয়েদেরকে সম্মান করে এই দেশের নারী ক্ষমতা বাস্তবায়ন করবে, নারীদেরকে সম্মান দিবে? আপনারা কি বলতে পারবেন? পারেন না। তাদের বিভিন্ন নেতা কর্মী বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে বিভিন্নভাবে বুলিং করেন, সেটা অনলাইনের মাধ্যমে, সরাসরিভাবে এবং গুপ্তভাবে। এভাবে তারা আমাদের দেশের নারীদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে। একজন নারী হয়ে থাকে একজনের মা, একজনের স্ত্রী, একজনের বোন, আরো বিভিন্ন সম্পর্কের। এই নারীদেরকে যথেষ্ট সম্মান করা প্রতিটা পুরুষের দায়িত্ব। সে একজন পুরুষ হয় না, সে মানুষের কাতারেই পড়ে না আমি বলে মনে করি, তারপরে তো সে পুরুষ হবে। তার ঘরেও তো বউ আছে, তার স্ত্রী সেও তো কোনো একটা কর্মসংস্থানের অংশীদার, তাই না? তার পরিবারের আত্মীয় স্বজন, সেও তো কোনো কর্মসংস্থানের অধিকার, কিন্তু সে সেই কথাটাও মনে রাখলো না। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কি এই আমিরের কথা নিজেদের গায়ে মেখে দিলেন? আপনারা কেন চুপ? আমিরের ঘরের মা বোনরা কেন চুপ? তার মানে কি তারা ওই ওয়ার্ডটা রিজার্ভ করে? আমি এটা তাদের কাছে আমি তুলে ধরলাম। আমি আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আমার বাংলাদেশের মা বোনেদের কাছে আমি আগে ক্ষমা চাই নিচ্ছি, কারণ সব মা বোন তো সমান না। এই যে বোনটা যে কথাটা বললো, জামাতের নেতারা পতিতা মানে সাথে তুলনা করছে, আমি এরাই বলতাছি, তুই তো পতিতাই। তুই বিশ্ববিদ্যালয়ে পড়িস আর কনে পড়িস এটা আমি জানি না, কিন্তু তুই তো পতিতাই, তোর মুখ দিয়েই বার হচ্ছে। কারণ ইউটিউব ফেসবুক খুললে কিন্তু এখন পুলিশের যে অপরাধী বাংলাদেশে দেয়, পুলিশ যে রেটগুলি দেয়, তাতে অধিকাংশই কিন্তু ওই বিশ্ববিদ্যালয় ভার্সিটির ছাত্রীরাই বেশি ধরা পড়ছে। তা জামাতের আমির এমন কোনো কথা বলিনি যে বাংলাদেশের মা বোনদের পতিতার সাথে মানে তুলনা করিনি, কিন্তু এই পতিতা এর মনে হয় এর মা মনে হয় 71-এর সময় এর জন্ম দিয়েছিল রাজাকারের মাধ্যমে। মানে রাজাকার বলে না, খালি রাজাকার বলে না। 71-এর সময় মানে পাকিস্তানের পাক সেনাবাহিনীর হাত দ্বারা এর মনে জন্ম হয়েছিল। নাই তো এই 71-এর কথা বলতে পারে কি করি? আমরা বলতে পারি না, অথচ এই 71-এর কী হয়েছে না হয়েছে সব কিছু বলতে পারে। আরে কুত্তার বাচ্চা, 71-এর সময় কি হয়েছে ওই সময়ের যারা, তারাই সঠিকভাবে বলতে পারে না, তুই কুত্তার বাচ্চা বলতে পারবি কী করি? হ্যাঁ, তোর এতই চুলকুনি। আরে আমি যদি বাংলাদেশ প্রশাসনের ভিতরে একটা মানে দায়িত্ব পেতাম না, মাত্র 6 মাসের জন্য তোদের মতন পতিতা যেগুলি আছে, তোদের মতন বাটপাসিটা যেগুলো আছে, এগুলো আমি তারের কাটার মতন সোজা করে দেবো। হ্যাঁ, তোর কথাগুলি শুনি মাথা ঠিক রাখতে পারলাম না। শালা পতিতা কথা। এই 54 বছরের মধ্যে পতিতা দেখেছি বিশ্ববিদ্যালয়ে, এরকম ছাত্র নেতা দেখেছি? এখন জামাত শিবির যেভাবে এই শিবির সালিবিলি যেভাবে নেতৃত্ব দিচ্ছে, এই 54 বছরের ভিতরে পতিতা তোর এই যে ছাত্র শিবিরের নেতারা যেভাবে দেখাশুনো করছে, আর তোর আব্বাগের কাছে জিজ্ঞেস কর এই দর্শন হচ্ছে কে, এই খুন হচ্ছে কে, তোর আব্বাগের কাছে জিজ্ঞেস করতে পারিস না? কারা করছে দেশের সাধারণ জনগণ জানে না? চোট মারানি তুই আইসি যে ভোট কালেকশন করতি,